হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। আই এম অমিত স্যার অ্যান্ড আমাদের যে আজকের আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ফার্স্ট সেমিস্টারে যাদের এনভায়রনমেন্টাল স্টাডিজ রয়েছে সেখান থেকে 15টি অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আজকে আমি আলোচনা করবো। ভিডিওটি শুরু করা যাক, কিন্তু ভিডিওটি শুরু করার আগে তোমাদের সাথে কিছু আলোচনা করিনি। যদি তোমরা আমাদের সাথে যুক্ত হতে চাও, আমাদের যে এই দুটি অফিসিয়াল নম্বর রয়েছে এগুলির মধ্যে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া আমাদের যে অফিসিয়াল অ্যাপ রয়েছে যেটা ডেভেলপিং পিরিয়ডে রয়েছে সেখান থেকেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো। তোমরা যদি আমাদের সাথে যুক্ত হও তোমরা কী কী পেয়ে যাচ্ছ ওটা নিয়ে এখন একটু আলোচনা করি। যেখানে প্রথমে রয়েছে প্রপার গাইডেন্স, হাই কোয়ালিটি নোটস, রেকর্ডেড ক্লাসেস এবং 100% কমন সাজেশন পেয়ে যাচ্ছ। আমাদের কাছে যে কোর্স রয়েছে যেগুলো রয়েছে মেজর স্টুডেন্টদের জন্য 1299 এবং মাইনর স্টুডেন্টদের জন্য রয়েছে 699। শুরু করা যাক আমাদের আজকের মূল যে বিষয় রয়েছে সেটা। যেখানে প্রথমের যে এমসিকিউটি রয়েছে যেটা হচ্ছে ভারতের যৌথ বন ব্যবস্থাপনা বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট প্রথম কোন রাজ্যে শুরু হয়েছিল, যেটা ছিল পশ্চিমবঙ্গে। এখানে ব্যাখ্যাটি এখানে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা দেখে নিতে পারো। এর পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে বনভূমি ধ্বংস বা ডিফরেস্টেশনের প্রধান ও প্রত্যক্ষ প্রভাব নিচের কোনটি রয়েছে, যেটা হচ্ছে এ নম্বর মাটির ক্ষয় বৃদ্ধি, যে ব্যাখ্যা রয়েছে। 3 নম্বর যে কোশ্চেনটা রয়েছে পৃথিবীর মোট জলের আনুমানিক কত শতাংশ সাধু জল বা ফ্রেশ ওয়াটার যা মানুষ ব্যবহার করতে পারে, সেটার অ্যান্সার হচ্ছে প্রায় 2.53। নিচের ব্যাখ্যা রয়েছে। এর পরবর্তীতে 4 নম্বর রয়েছে নদী উপত্যকার বড় বাঁধ বা লার্জ ড্যামস নির্মাণের ফলে নিচের কোন সমস্যাটি সবচেয়ে বেশি দেখা দেয়, যেটা হচ্ছে বি নম্বর স্থানীয় মানুষের যে জীবিকা নষ্ট হয় বা বাড়িঘর নষ্ট হয়, এই ব্যাপারগুলো এখানে লক্ষ্য করে নিচে ব্যাখ্যা রয়েছে কি। এর পরবর্তী পঞ্চম যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে গ্রাউন্ড ওয়াটার মানে গ্রাউন্ড ওয়াটার অতিরিক্ত উত্তোলনের ফলে প্রধানত কি সমস্যা দেখা দেয়, জলস্তর নিচে নেমে যায়, নিচে ব্যাখ্যাটি রয়েছে। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 6 নম্বর কোশ্চেন খনিজ সম্পদ উত্তোলনের বা মাইনিংয়ের ফলে পরিবেশগত ও সামাজিক ক্ষেত্রে কোন প্রভাবটি সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়, এর অ্যান্সার হচ্ছে এ নম্বর ভূমিস্খলন ও মাটির মান হ্রাস পায়, নিচের ব্যাখ্যা রয়েছে। এর পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে ভারতের কোন রাজ্যটি কয়লা উত্তোলনের জন্য সবচেয়ে বেশি পরিচিত, যেখানে খনন কার্যের ফলে ব্যাপক পরিবেশগত প্রভাব লক্ষ্য করা যায়, এটার অ্যান্সার হচ্ছে ঝাড়খণ্ড, নিচের ব্যাখ্যাটি রয়েছে কেন তোমরা দেখে নিতে পারো। এর পরবর্তী কোশ্চেনটা রয়েছে 8 নম্বর বিশ্বজুড়ে খাদ্য সমস্যা ও খাদ্য নিরাপত্তা হীনতা বা ফুড ইনসিকিউরিটি প্রধান কারণ কি, ফুড ইনসিকিউরিটির মূল কারণ কি, যেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি ও সম্পদের অসম বন্টন, নিচের ব্যাখ্যাটি রয়েছে দেখে নিতে পারো তোমরা। পরবর্তী কোশ্চেনটা রয়েছে কৃষিতে ফলন বাড়াতে অতিরিক্ত রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহারের ফলে পরিবেশে কি ক্ষতি হয়, যেটা অ্যান্সার হচ্ছে বি নম্বর মাটি ও জল দূষণ হয়, এর নিচে ব্যাখ্যাটি রয়েছে তোমরা দেখে নিতে পারো। পরবর্তী কোশ্চেন রয়েছে 10 নম্বর, যেটা হচ্ছে নিচের কোনটি একটি পুনর্বিবরণ বা রিনিউয়েবল শক্তি, মানে যেটা পুনর্ব্যবহার করা যায়, নতুন করে ব্যবহার করা যায়, যেটা সৌরশক্তি। সৌরশক্তির নিচে বিভিন্ন ধরনের ব্যাখ্যা রয়েছে কেন এটা অ্যান্সারটা হয়েছে, এটা তোমরা দেখে নিতে পারো। এর পরবর্তীতে রয়েছে বিকল্প শক্তির উৎস হিসেবে ব্যবহৃত পরিবেশ বান্ধব যে বায়োগ্যাস রয়েছে এর প্রধান উৎপাদন কি, যেটা হচ্ছে মিথেন হচ্ছে এর অ্যান্সার, বি নম্বরটা হচ্ছে এর অ্যান্সার। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফিউলস কোন ধরনের সম্পদের উদাহরণ, যেটা অ্যান্সার হচ্ছে অনবীকরণযোগ্য বা নন রিনিউয়েবল, যেটা রিনিউ করা যায় না, নিচের ব্যাখ্যা রয়েছে কেন। পরবর্তীতে 13 নম্বর কোশ্চেন হচ্ছে মরুকরণের বা ডেজার্টিফিকেশনের প্রধান কারণ কি, যেটা হচ্ছে অতিরিক্ত পশুচারণ এবং বনভূমি ধ্বংস। পরবর্তী যে কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে ভূমিস্থল বা ল্যান্ডস্লাইড যে হয় সাধারণত কোন অঞ্চলে বেশি দেখা যায়, পাহাড়ি অঞ্চলে দেখা যায়। পরবর্তী কোশ্চেনটি রয়েছে সম্পদের ব্যবহারের ক্ষেত্রে টেকসই উন্নয়ন বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলতে কি বোঝো, যেটা অ্যান্সার হবে বি নম্বরটা, পরিবেশের ক্ষতি না করে বর্তমানের চাহিদা মেটানো এবং ভবিষ্যতের জন্য সম্পদ সুরক্ষিত রাখা, এর নিচে ব্যাখ্যাটি দেখতে পাচ্ছ তোমরা। এটাই আজকে আমার যে 15টি মূল আলোচনার যে এমসিকিউ ছিল, অতি গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি ছিল। তোমরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।